বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে বানাতে চলেছি শঙ্কর মাছের ঝাল। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি 200 গ্রামের মতন শঙ্কর মাছ নিয়েছি। সেটা নুন, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব। তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। দিয়ে তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবে প্রত্যেক মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এই মাছ ভাজা তেলটার মধ্যে একটা গোটা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা টমেটোর হাফ দিয়ে দেব। একটু নেড়ে নেব ভালো করে। এবার নুন দেব। আমার বড় টমেটো ছিল তাই আমি হাফ দিয়েছি। যদি মাঝারি সাইজের টমেটো থাকে তাহলে গোটাটাই দিয়ে দেবেন। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা করে রেখেছি, ওই বাটাটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো একটু গলে যাক। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটা পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার ওটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো দেবো। যেমন হলুদ গুঁড়ো 2 চামচ দেব, জিরে গুঁড়ো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিলাম। একটু মিশিয়ে নেব। এবার আমি দেবো অল্প একটু মিট মশলা। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো কাশ্মীরি রেড মরিচ। আপনারা চাইলে কাশ্মীরি রেড মরিচটা দিতেও পারেন, আবার নাও পারেন, তবে দিলে একটু কালারটা অন্যরকম হবে, দেখতে ভালো লাগবে, এটাও একটু ভালো হবে। এবার মশলাটার মধ্যে জল দেব। অল্প জল দিয়ে কষাবো। অল্প অল্প করে জল দিতে থাকবো আর কষাতে থাকবো। আর একটু জল দেব। একটু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এলে তারপর মাছগুলো দেব। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প চিনি দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দেব। এই দেখুন, জল দেওয়ার পর ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো এভাবে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর অল্প একটু নুন দেব, সামান্য একটু নুন দেব, কারণ আগে অনেকটা নুন দিয়েছিলাম, তাই সামান্য একটু নুন দিলাম। এবার মাছগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। দিয়ে এটা 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো। এই দেখুন, 5 থেকে 10 মিনিট রান্না করার পর শঙ্কর মাছের কষা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। এই দেখুন, পুরো গরম গরম ধোঁয়া ওঠা শঙ্কর মাছের কষা আমার রেডি। এটা গরম গরম ভাতের সাথে খান, আবার শুধুও খেতে পারেন। তো আমার যদি এই শঙ্কর মাছের কষা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি স্বাগতা আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।